আজকের দিনটা আমাদের অনেক ভোর ভোর শুরু হয়ে গেছিল। আজকে কৃষের স্কুল ছিল, ওকে অনেক সকালবেলায় স্কুলে নিয়ে যেতে হয় বলে আমি একটু সকালবেলায় উঠে যাই। উঠে সমস্ত কাজ করে তারপর ওকে স্কুলে নিয়ে যাই। এতে করে এসে না রান্নার কোনো চাপ থাকে না, আর কোনো কাজ থাকে না। তো তখন রান্নাঘরে শুধু কাজটা থাকে, আবার রান্নাটা শেষ করে কৃষকে আনতে যেতে হয়। এই জন্য না আমি চেষ্টা করি একটু ভোরের দিকে উঠে সমস্ত কাজ করে নেওয়ার। তাহলে জানো তো এই রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি একটু রেস্ট নেওয়ারও সময় পেয়ে যাই। আর নিজের ভিডিও এডিটিংয়ের কাজটাও আমি করে নিতে পারি সময় মতো। দিন যদি আমার বেলা হয়ে গেল তাহলে সমস্ত কাজই ওই দেরি হতে শুরু হয়, আর তখন না একটুও ভালো লাগে না কাজ করতে, আর কোনো কাজে এনার্জিও লাগে না। মাথার মধ্যে অনেক চাপ থাকে, তো আর যখন দেখবে বেশি চাপ পড়ে তখন আর কাজের এনার্জিটাও নষ্ট হয়ে যায়। তখন মনে হয় না আর কোনো কাজ করি, আর কাজ করলেও সেটা জোর জবরদস্তি করতে হয়, মন থেকে কিছুই আসে না। সোমবার দিন তো আমাদের নিরামিষ, তা নিরামিষের মধ্যে সেরকম কিছু আর রান্না করব না, একটু পটল ভাজা আর একটু ঢ্যাঁড়স ভাজাই করে নিচ্ছি। আর তারপর এই যে তরকারির মধ্যে একটু সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল করব, আর ওই লাউ শাক দিদি আগের দিন দিয়ে গেছিল সেটা দিয়েই কলাইয়ের ডাল। এর মধ্যে কৌশিক আবার বাজার থেকে ফোন করেছে একটা এঁচোড়, তারপর পটল, উচ্ছে এগুলো আনবে কিনা। আমি বললাম নাও কিছুটা, কারণ ইলেকশন তো ঘোষণা হয়ে গেছে, তোমাকে এখন বাড়ির থেকে বেশি অফিসে দেখা যাবে, তাহলে বাড়িতে তো আমাদের খাওয়া দাওয়া করতে হবে, তাহলে নিয়ে আসো কিছু সবজি, এক সপ্তাহ তাহলে চলে যাবে। আসলে ফ্রিজটাও না একটু খালি হয়ে গেছে। সারাটা রাস্তা বাজার বয়ে আনতে পারলেও ঘরের এইটুকু আর ও আনতে পারেনি, ওর নাকি হাতে ভীষণ ব্যথা করছে, ওখানে ফেলে আমাকে বলছে তুমি নিয়ে এসো। আমি বললাম আমার এখন একটু সময় নেই, থাক ওটা পরে আমি পরে নিয়ে আসবো। আগের দিন আমার একটা খারাপ লাগা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওর মাধ্যমে, তো লিমু দিদিভাই আমাকে জানিয়েছে কিছু মনে করবেন না দিদিভাই, জানবেন যে কপি করছে সে আপনাকে লাইক করে, তবে কেউ কারোর মতো হতে পারে না। কমেন্টটা দেখে না ভীষণ ভালো লাগলো, নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি পেলাম যে না তোমাদের কাছে এরকম কমেন্ট পাবো বলেই আরও শেয়ার করেছিলাম আমার খারাপ লাগাগুলো। আসলে কাজ করতে না আর ইচ্ছাই করছিল না, যে যা ভিডিও করছি সেটাই দেখছি পরের দিন উনিও সেম ভিডিও পোস্ট করছে, আর কি করব কাজ করে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা কিছু সাজেশান দেবে, তাতে করে মন ভালো হয়ে যাবে। সত্যিই গো, ওই ভিডিওটার পর আবার কাজে মন ফিরে পেয়েছি। তো আমার ওই ভিডিওরই আর একটা কমেন্ট, সত্যি দিদি ভাই তুমি আমার কাছে সেলিব্রিটির মতো, তোমার সাথে কখনো যদি দেখা হয়ে যায় তো সেলিব্রিটির থেকে কিছু কম মনে হবে না, তুমি সত্যিই নিজের পরিচয় বানাতে পেরেছো, খুব ভালো লাগে তোমার ভিডিও। অনেক ভালোবাসা রইল মৈত্রী দিদিভাই তোমার জন্য, তবে তুমি যেটা বলছো সেটা একদমই আমি চাই তোমরা